বাবা, এর ভিতরে যে গর্ত, আবার শেয়াল টেয়াল না বের হয়ে আসে। এর ভিতরে কেউ আত্মগোপনও করে থাকতে পারে। ঢুকবে, যাবে কিভাবে? ওইদিকে তো গর্ত আছে একটা, এইদিকে তো একটা বিশাল গর্ত। এই যে অত পথ, ভেতরটা কিন্তু একদম ফাঁকা। এই গাছটার একদমই ভেতরটা ফাঁকা, মানে আসল গাছটা হয়তো ভেতরের জায়গাটা একদমই ফাঁকা। তারপরেও গাছটা এই যে শেকড়ের মাধ্যমে মানে বাইরের শুধু খোলটা আছে এখানে। এত বড় যাবে, পুরো গাছটা ধরতে পারলাম না, মানে এত মোটা আর এত বড় গাছ। হিজুল গাছ আমি এর আগে দেখি নাই। এদিকে দেখেন আরো মোটা, আরো 2টা হিজুল গাছ এইখানে। এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো গাছ। এটা তো একদম মাঝখানে, ভেতরটা একদম ফাঁকা, মানে কত পুরনো গাছ বোঝাই যাচ্ছে। পাতা একদম মাথায়, যে মানে পুরো যে বনসাই বলে না, একদম বনসাইয়ের মতো হয়ে গেছে। আমার জীবনে আমি এত মোটা হিজুল গাছ দেখিনি। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে এই গাছগুলোর বয়স নাকি 100 বছরেরও বেশি। এটা হচ্ছে বিল এলাকা। যখন পানি আসে, এই যে হয়তো গাছের অর্ধেক পর্যন্ত তখন পানির নিচে থাকে, কিন্তু গাছগুলোর কিছুই হয় না, তারা বেঁচে থাকে তো স্বমহিমায়। এই হিজুল ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং একটা সুরের মতন ওর মধ্যে সুন্দর সুন্দর ফুলগুলো হয়ে থাকে। এবং ফুল হয় কিছুটা, এক এক গাছে এক এক ধরনের 3 রঙের ফুল হয়, একটা লাল, একটা একটু হলদে, আর একটা গোলাপি। মানে এক এক গাছে এক এক রঙের ফুল ফোটে। হিজুল ফুলের মালা গাঁথে নাই এমন ছেলে মেয়ে কিন্তু গ্রামে পাওয়া মুশকিল। আমরা সাভারের বিরুলিয়ায় এসে এই বিশাল সাইজের হিজুল গাছ দেখলাম চক্ষু মেলিয়া।